হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এইভাবে স্বাগত জানিয়ে হয়তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হবে না, সেটা তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো সেই অর্থে বলতে গেলে এটাই কিন্তু আমার শেষ ভিডিও, আর সে বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো সামান্য কিছু তোমাদের সাথে ভাগ করে নিই। সেই যে কদিন আগে একটা পেঁপে পেরেছিলাম, তখন তো একটু কাঁচা ছিল, দেখো আজ কি সুন্দর কালারখানা দেখেছো। একটুখানি ঠাকুরকে দিলাম, বাদ বাকি আশেপাশে সবাইকে দিয়েই খাওয়া হবে। তারপর আমি রান্নাটা সেরে নিলাম, আর মিমি এখন গান নিয়ে বসেছে, আর হৃদবাবু বসেছে পটিতে। এবার মিমিকে রেডি করিয়ে স্কুলে দিতে যাব, তারপর এসে তোমাদের সাথে গল্প করতে বসবো। এই যে এত কিছু বের করেছি, গল্প তো করবই, তার সাথে এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাবো। আমার কাছে কিন্তু এগুলো ভীষণ অমূল্য জিনিস। শুধু আমার কাছে নয়, প্রত্যেকটা মার কাছে এগুলো অমূল্য জিনিসই হয়। কোথার থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না আর কি। এখান থেকেই শুরু করি। আর এখন যে জিনিসগুলো তোমাদের দেখাবো, এগুলো সব কিন্তু মিমির প্রথম জিনিস। এই যে কৌটোটা, এটাও কিন্তু মিমির জন্য কেনা একটা খেলনার ভেতর থেকেই রাখা, প্রথম কেনা খেলনা। এটা মিমির প্রথম চুড়ি, আর এটাও একটা খেলনা, বেশ ভালো লেগেছিল বলে রেখে দেওয়া। চলো এবার দেখাবো মিমির জামা। এই দেখো, এটা হলো মিমির প্রথম জামা। আর এটা হলো মিমির শীতকালে কেনা প্রথম জামা। এগুলো যত্ন করে রেখে দিয়েছি, মিমি বড় হলে দেখবে। এখন আবার হৃদেরগুলোও কিন্তু এইভাবেই রাখা শুরু করেছি। এই দেখো, এটা হলো মিমির প্রথম ফিডার। হৃদের যদিও একখানাই ফিডার, কিন্তু ওর লাগেইনি সেইভাবে। এটা হলো মিমির প্রথম পেন্সিল, আর এই পেন্সিলের সাথে এই যে ছোট্ট একখানা রবার, এগুলোও আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা মিমির প্রথম জলের বোতল, ভীষণ, জানো তো এইটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। আর এটা হলো মিমির প্রথম খাতা, যেখানে আমি ওকে একটু একটু করে লেখাগুলো শিখিয়েছি। তার সাথে আমার অনেক অনুভূতি, মিমির অনেক অনুভূতি এই খাতার মধ্যে না লিখেও রেখেছিলাম সেই সময়ে। এই দেখো, এখানে যেমন লিখে রেখেছি মাম্মা গুড গার্ল। এখন মিমিকে এইগুলো দেখালে না ভীষণ আনন্দ পাই। এটা হলো পঞ্জিকা, সে তো বুঝতেই পারছো। তবে যে বছর মিমি হলো সেই বছরের পঞ্জিকা আমি সযত্নে রেখে দিয়েছি। ঈদের সময়টাও কিন্তু আমি রেখে দিয়েছি। এবার কি দেখাবো বলো তো? মিমির প্রথম জুতো। কিভাবে দৌড়ে বেড়াতো জানো না, ভীষণ জোরে জোরে হাঁটতো। কত ছোট্ট জুতোখানা। এটা মিমির প্রথম আই কার্ড, একদম কুট্টি বয়সে। এটা মিমির 1 বছরের জামাটা। এবার চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আর এটা দেখাবো মিমির ছবি, সেই যেদিন মিমি হলো তখন থেকে এই অবধি প্রত্যেক বছরে আমি একটা করে মিমির ছবি তুলে রাখি। সেটাই তোমরা একটু দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে একটু কথা বলি। আর হয়তো এইভাবে সময় পাবো না তোমাদের সাথে কথা বলার। আসলে ব্যাপারখানা কি বলো তো, আমি যে তোমাদের সাথে এই যে বড় ভিডিওগুলো শেয়ার করছি না, এই ভিডিওগুলো করা কিন্তু কোনো ব্যাপার নয়। ভিডিওটা করার পরে শুরু হয় আসল ব্যাপারটা। এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোকে একসাথে জোড়া, তারপর সেটাকে কেটে একটু করে বড় করা, তারপর তার সাথে মিউজিক লাগিয়ে এডিটিং করে থাম্বনেল বানিয়ে তোমাদের সামনে পরিবেশন করতে হয়। একটু সময় সাপেক্ষ হয়ে যায় জানো তো, যে সময়টা আমার মনে হয় এখন হৃদ আর মিমিকে দেওয়া ভীষণভাবে দরকার। আবার আমার এই যে চ্যানেলখানা, সেটাও যে আমার চোখের সামনে বন্ধ হয়ে যাবে, সেটাও মেনে নিতে আমার বেশ কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে একটু একটু করে যত্ন করে বড় করে তুলছি জানো তো। তাই শর্টগুলো যেভাবে আপলোড করতাম ওইভাবেই আপলোড করব। ওইটুকু সময় আমি ঠিক যেভাবে হোক বের করে নিতেই পারবো। তবে এই যে প্রতিদিনের ভিডিওগুলো, মানে ডেইলি ব্লগটা, এটা না আর এইভাবে তোমাদের সামনে পরিবেশন করতে পারবো না। আর হৃদ মিমি এই যে একটু একটু করে বড় হয়ে উঠছে, আমার হাতে ফোন থাকবে আর সেটা ক্যামেরাবন্দি করব না, এটা তো হতেই পারে না।
তাই সেই আনন্দের মুহূর্তগুলো যখন যতটুকু সম্ভব সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আর তেমন কিচ্ছুটি বলার নেই, আবারও যখন সময় পাবো তখন এইভাবেই পুরো দিনের ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে আসব। আর রিদমিমির যে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। ভালো লাগলে অবশ্যই দেখো আর আমার পাশে থেকো। চলো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।